মুখ্যমন্ত্রীকে একটু বলুন, পশ্চিমবঙ্গের নতুন রুটে ট্রেন চালু করে তৃণমূল সাংসদকে কি বলে ফেললেন রেলমন্ত্রী? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কি তবে বেশি সংখ্যক ট্রেন পাচ্ছেন না বাংলার মানুষ? প্রকাশ্যে কোন সত্য বলে ফেললেন রেলমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে নতুন রেল পরিষেবা চালু করার উপযুক্ত সুযোগ। তাহলে কি সেই সুযোগগুলো কেন্দ্র পাচ্ছে না? এই কারণেই কি বাংলার মানুষকে এত সাফার করতে হচ্ছে? দেখুন, সবার সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঠিক কোন সত্য কথা বলে ফেললেন রেলমন্ত্রী। পশ্চিমবঙ্গের রেলযাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ উপহার এলো এই বর্ষার শুরুতে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হলো হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত একটি নতুন লোকাল ট্রেন পরিষেবা, যা বাঁকুড়া এবং মশাগ্রাম হয়ে চলবে। গত 28শে জুন ভার্চুয়াল মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ট্রেন চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গের বহু জেলার মধ্যে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো। এই ট্রেনটি পুরুলিয়া থেকে বাঁকুড়া, মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত চলবে। এতদিন পুরুলিয়া বা বাঁকুড়া থেকে হাওড়া যেতে হলে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো খড়গপুর ঘুরে। এতে সময় লাগতো অনেক বেশি এবং ব্যয় সাপেক্ষও ছিল। কিন্তু নতুন রুটে সময় যেমন কমবে, তেমনই ভাড়াও অনেকটা সাশ্রয়ী হবে। প্রায় 283 কিলোমিটার দীর্ঘ এই রুটে হাওড়া পর্যন্ত যাত্রার ভাড়া নির্ধারিত হয়েছে মাত্র 60 টাকা। আগের তুলনায় কমপক্ষে 5 থেকে 10 টাকা পর্যন্ত কম। রেলমন্ত্রী জানান, এই পরিষেবা শুধুমাত্র একটি নতুন ট্রেন চালু নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত। ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী, ব্যবসায়ী সবার জন্য এই ট্রেন সময় ও টাকার সাশ্রয় ঘটাবে। এই প্রকল্প সফল করতে গুরুত্বপূর্ণ ছিল মশাগ্রাম বাঁকুড়া লাইনের বিদ্যুতায়ন ও উন্নয়ন কাজ। পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের যৌথ উদ্যোগে রেলপথে বিদ্যুৎ পরিষেবা চালু করা হয়েছে। এতে শুধু সময় সাশ্রয় নয়, পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার দিকেও এক ধাপ এগোলো রাজ্য। রেলমন্ত্রী আরও জানান, 2009 থেকে 2014 সালের মধ্যে পশ্চিমবঙ্গের রেলের বরাদ্দ ছিল বছরে গড়ে 4,380 কোটি টাকা। কিন্তু বর্তমানে সরকার ক্ষমতায় আসার পর থেকে তা বেড়ে দাঁড়িয়েছে 14,000 কোটি টাকার বেশি। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনকে আধুনিক করতে নেওয়া হয়েছে অমৃত ভারত স্টেশন প্রকল্প। এর আওতায় সান্ত্রাগাছি সহ 101টি স্টেশনের রূপান্তর চলছে দ্রুত গতিতে। উদ্বোধনী বক্তব্যে অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে বলেন, কলকাতার ভেতর কিড্ডারপুর, চিংড়িঘাটা এবং বেলেঘাটা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, যা শহরবাসীর জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে। কিন্তু এসবের জন্য প্রয়োজন জমি। রাজ্য সরকার যদি জমি অধিগ্রহণে সহায়তা করে, তাহলে আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই এক নতুন কলকাতা দেখতে পাবেন সবাই। তিনি আরও বলেন, বিশ্বনাথপুর, তারকেশ্বর প্রকল্পের মতো বহু রেল প্রকল্প জমি না পাওয়ার কারণে আটকে আছে। আমরা চাই কেন্দ্র রাজ্য মিলেই এগিয়ে যাক রেল পরিকাঠামো উন্নয়নের এই যাত্রা। এই নতুন ট্রেন চালু হওয়ায় মশাগ্রাম, বাঁকুড়া, রানীবাঁধ, ইন্দাস সহ একাধিক অঞ্চলের মানুষ যাতায়াতে স্বস্তি পাবেন। এতদিন তাদের হাওড়া যেতে হলে খড়গপুর হয়ে ঘুরপথে যেতে হতো, যেখানে ট্রেন বদল করতেও হতো মাঝে। নতুন ট্রেন চলায় তারা একটানা ট্রেনেই হাওড়া পৌঁছতে পারবেন। এই সাশ্রয়ী ও সরল যাত্রা আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক বিকাশেও বড় ভূমিকা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।